শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা কারখানা থেকেই শুরু করেছি। এই দেখেন, আমাদের কারখানায় এই ছোট বাচ্চাটা সারাক্ষণ আমাদেরকে হাসি খুশি দিয়ে ভরিয়ে রাখে। যেই বুঝতে পেরেছে যে আমি ওকে ভিডিও করছি, ক্যামেরা করছি, সঙ্গে সঙ্গে ওর আম্মুর কাছে সরে যাচ্ছে। এই প্লেটটা ওর মেজো আম্মু সাজিয়ে দিয়ে গিয়েছে। এখানে ৫ রকমের ভাজা আছে। বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি ভাজা, আর দেশি মুরগির মাংস আলু দিয়ে তরকারি, আর ওখানে হচ্ছে কি ডিমের কোরমা, আর সঙ্গে রয়েছে পলোয়া ভাত। চলুন, ছেলেটা খেলা করতে গিয়েছে, আসুক তারপরে ওকে খেতে দেব। এইদিকেও আমিও রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। প্রথমেই কারখানা থেকে এসে একটু খিদে লেগেছে বলে তাই তাড়াহুড়ো করে দুটো আলু ভাজা আর একটু ডিম ভেজে নিয়েছি। তারপরে এক এক করে তরকারিগুলো সব চড়িয়ে দিয়েছি। এখানে মাংসটা প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি। সিটি মেরে একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে তারপরে আলু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে কলা রান্না করব। এইদিকে চিংড়ি মাছ দিয়ে কলার তরকারিটাও আমি চাপিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে তো আমি ৩টে সিটি মেরে নিয়েছি। এবারে মাংসটাও একটা পাত্রে ঢেলে নিয়েছি। চলুন দেখাই। চিংড়িটা ভাজা হয়ে যাক, তারপরে ওখানে আমি এই মাংসটা চাপিয়ে আবার আলু দিয়ে ভালো করে কষাবো। এখন সেইভাবে কষানো হয়নি, শুধুমাত্র মশলা দিয়ে কটা সিটি মেরে শুধু নিয়েছি। কলার তরকারিটা হয়ে যেতে এইদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু ব্যস্তও আছি, কারখানায় একটু কাজের চাপও আছে। চলুন, ওইদিকে তো সবাই আয়রন করছিল, কতটা আয়রন হয়েছে দেখি। বেশ অনেকটা আয়রন করেও ফেলেছে, এক সাইড থেকে প্যাকেট করাও শুরু হয়ে গিয়েছে। বেশ তাড়াতাড়ি প্যাকেটও হয়ে যাবে। আয়রন করা থাকলে প্যাকেট করতে বেশি সময় লাগে না। খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা সবাই কারখানায় নেমেছি। এই কাজগুলো ভালো করে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে কি অন্য কাজ আছে। পাঁচিলটা যে ভেঙে গিয়েছিল, মিস্ত্রিরা কাজ করছে, এই দেখুন কতটা করে জল উঠে যাচ্ছে। গর্তগুলো খুঁড়ছে আর শুধু জল উঠছে। আর তাছাড়া কিছুক্ষণ পরে পরে খুব জোরে জোরে বৃষ্টিও হচ্ছে। একদিক থেকে গর্তর জলগুলো তোলা হচ্ছে, আর একদিক থেকে বৃষ্টি এসে আবার ভরিয়ে দিচ্ছে। এইভাবে করতে হবে, কিছু করার নেই। তা না হলে হচ্ছে কি দেরি হয়েও যাবে, আর রাস্তা দিয়ে যাওয়া আসা করার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। ছেলেটা সুজি খাবো বলেছিল, তাই একটু সুজি রান্না করতে এসেছি। তা আজকে সুজি রান্না, এখানে আমি বাদাম, কিশমিশ, কাজু কিছুই দেব না। শুধুমাত্র এইভাবে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। সাদা তেল ছিল, তবে সরিষার তেল দিয়ে ভাজলে যেন সুজিটা খেতে বেশি মজা লাগে। সেই জন্যেই সুজিটাকে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে এখানে আমি রান্নাটা করে নেব। চিনির পরিমাণটা একটু অল্প দেবো, বেশি মিষ্টি দেব না। অল্প মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। আর বেশি মিষ্টি হলে অল্প একটু না খেতেই কেমন হয়ে যায় গাটা। ওর আব্বু সন্ধ্যার সময় একটু বাজারের দিকে যাবে, তাই একটা ডিম ছিল আমি সিদ্ধ করে দিয়েছি, আর একটা কলা ছাড়িয়ে আমি একটা প্লেটে করে দিয়ে দিচ্ছি, খেয়ে চলে যাবে। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যেতে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প করে জল দিয়েছি। একেবারে শুকনো শুকনো হবে, যেমনভাবে ছোলার ডালের হালুয়া যখন গা ছেড়ে দেয়, ঠিক এরকম পর্যায়ে সুজিটা প্রায় রান্না আমার হয়ে গিয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।